আমরা সবসময় কথা বলি, প্রশ্ন করি, উত্তর খুঁজি, কিন্তু আমরা কি কখনো এটা ভেবেছি যে সব প্রশ্নের উত্তর কি শব্দের মাধ্যমে পাওয়া সম্ভব, বা সব প্রশ্নের উত্তর কি শব্দের ভাষায় প্রকাশ করা সম্ভব? আজ আমরা যে বিষয়ে কথা বলবো তা হলো এমন একটি বিষয়ের জ্ঞান যা বই থেকে বা বক্তব্য থেকে নয়, বরং আসে নীরবতা থেকে। নীরবতা মানে কি শুধু চুপ থাকা? না, নীরবতা কথার অর্থ হচ্ছে নিজের মনের ভেতরের কোলাহলকে থামানো। আমরা যখন চুপ থাকি তখন বাইরের শব্দ কমে এবং ভেতরের শব্দ আরো বেশি করে শোনা যায়। আর ভেতরের শব্দ যত বেশি শোনা যায় তত বেশি আত্মার উপলব্ধি হয়। বৌদ্ধ দর্শনে গৌতম বুদ্ধ বলেছেন, দুঃখের মূল কারণ অজ্ঞতা, আর সেই অজ্ঞতা কাটে ধ্যানের মাধ্যমে। ধ্যানের মাধ্যমে শব্দ কমে, ভাব কমে, আর তখনই জন্ম নেয় প্রজ্ঞা। আবার জৈন দর্শনে দেখা যায় শিষ্যরা প্রশ্ন করলে জৈন গুরুরা নিস্তব্ধ থাকে, কারণ তারা জানে কিছু সত্য বোঝানো যায় না, অনুভব করতে হয়। ভাবুন তো, ভালোবাসা, ব্যথা বা মৃত্যুর অনুভূতি কি কেউ আপনাকে বোঝাতে পারবে? না, কখনোই পারবে না, কারণ সেটা একান্তই নিজস্ব অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাগুলি ভাষার বাইরে। তাই দর্শন বলে, যেখানে ভাষা শেষ সেখানেই জ্ঞানের শুরু। আজকের সময় আমরা নোটিফিকেশন, শব্দ এবং মতামতে ভরা, কিন্তু নিজের সাথে এক মুহূর্ত বসার সময় আমাদের নিজের কাছে নেই। দিনে মাত্র 5 মিনিট নিজের সাথে বসলে অনেক অজানা উত্তর এমনি মিলে যায়। কিছু প্রশ্নের উত্তর শব্দের মাধ্যমে আসে না, তা নিস্তব্ধতা এবং একাকিত্বের মাধ্যমেই আসা সম্ভব। নিজের ভেতরের শব্দগুলি শুনলে তুমি বুঝতে পারবে নীরবতাও এক ধরনের জ্ঞান। মনে রেখো, দর্শন প্রশ্ন শেখায়, কিন্তু উত্তর খুঁজতে হয় নিজেকেই। আর এই সামাজিক কোলাহলের মধ্যে যদি তুমি নিজেকে হারিয়ে ফেলো, তাহলে নিজেকে সময় দাও, আবিষ্কার করো নিজের ভেতরে থাকা নিজেকে।